ওরে ভাই কত পার্শে মাছ পড়েছে বন্ধুরা, দেখুন পুরো জাল সাদা। এই দুটো কাঁকড়া পড়েছে, দেখো প্রথম টানাতে দুটো কাঁকড়া বন্ধুরা, বেশ ভালো লাগছে কিন্তু। বড় বড় সাইজের খুব। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু অনেক দিন বাদে নদীতে আসলাম মাছ ধরতে। আর এই সকাল সকাল কিন্তু একজন দাদাকে নিয়ে আর আমি আর অঙ্কুশের বাবা তিনজন মিলে আজ কিন্তু মাছ ধরতে আসলাম। এখন কিন্তু সবে সবে জোয়ার উঠছে, আর এখন কিন্তু বন্ধুরা আমরা নদীতে জাল টানা দেবো, জালের খাওয়ান ফেলবো, ফেলে মাছ ধরবো। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এখন কিন্তু আমরা দাদা আর আমি দুজন মিলে যাচ্ছি নদীর দিকে। অনেকদিন বন্ধুরা নদীতে আসা হয় না, বাড়িতে সবাই ছিল আর সবাইকে রেখে তার নদীতে আসা যায় না, যার কারণে আসতে পারিনি। ও দা পশি মাছ দেখে দেখো, জাল বের করো, কি জাল বের করো, পশি মাছের ঝাঁক দেখো। ওইখান থেকে দেখুন কত পরিমাণে পার্শে মাছ লেগেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু লেগেছে পার্শে মাছ, এখানেও লেগেছে। এই যে একটা বড় পশি মাছ তো জালটা কিন্তু অনেকটা ছোট, জানিস দাদা? পড়েছে ওরা, চিংড়ি পড়েছে, সব একটা পড়েছে। ইস, ওই যে চিংড়ি চলে যাচ্ছিল। চিংড়ি তো ওটা পাশে মাছ, পার্শে মাছ অনেকগুলো পড়েছে। এই যে এই দেখুন বন্ধুরা, বলতে বলতে চালাক মাছ ধরা পড়ে গেছে। এই যে অনেকগুলো পার্শে মাছ পড়েছে, এই যে ট্যাংরা মাছ পড়েছে, টেঙ্গা মাছ পড়েছে, ওই যে গেট থেকে বেরিয়ে আসে না। চিংড়ি মাছ একটা চলে গেল, এখানে পেলাম না। তুমি মাছগুলো ছাড়ি না, চিংড়ি মাছ একটা যাই যাক, পরে আরো পাবো। ওই যে পার্শে মাছের সাইজগুলো ছোট্ট। চিংড়ি মাছ, এই যে তো বন্ধুরা, প্রথমে খাওয়ান মারতেই কিন্তু বেশ কটা পার্শে মাছ পড়েছে, সাথে একটা ট্যাংরা মাছ পড়েছে, মিষ্টি জলের ট্যাংরা মাছ। আর এই মিষ্টি জলের ট্যাংরা মাছ নোনা জলে কেন পাওয়া যায়? এটা কিন্তু এটা বেলে মাছ, পম্পা বেলে মাছ চলে যাবে। আর এই মিষ্টি জলের মাছটা নোনা জলে কেন পেয়েছি? এই যে গেট আছে আমাদের এখানে, যে জল সরবরাহ করার জন্য যে গেটগুলো ইউজ করে, তো সেই গেট দিয়ে কিন্তু মাছগুলো বেরিয়ে এসছে, তার জন্য কিন্তু ট্যাংরা মাছ পেয়েছি। কি বাবুদা? একটা ছোট্ট পাশে মাছ ছিল। ছেড়ে দাও, ছেড়ে দাও। নদী, সকাল সকাল নদীতে আসলাম বন্ধুরা, পুরো স্তব্ধ। এই যে দেখো বন্ধুরা, প্রথম খেমনে কিন্তু আমরা অনেকটাই পাশে মাছ পেয়েছি। জালের খাওয়ান মেয়ে সচরাচর কিন্তু এতটা মাছ পাওয়া যায় না। পাওয়া যায় না। ওই তো ঝাঁকের পড়েছে একদম। একদম পার্শে মাছের মাথার উপর খেমন পড়েছে। পড়েছে এরকম পার্শে মাছ পড়েছে, জাল সাদা হয়ে গেছে দেখো। ওরে ভাই কত পার্শে মাছ পড়েছে বন্ধুরা, দেখুন পুরো জাল সাদা। পার্শে মাছ পড়েছে, জাল সাদা পুরো বন্ধুরা। অনেকদিন পরে এরকম ভাবে পার্শে মাছটা আপনাদের দেখাতে পারলাম, বেশ খুশি লাগছে ভিতর থেকে। এই যে তুই তো ঝাঁকের উপর খেয়াল মারলি দাদা। ভাই একটা দাদার খেলনার কায়দাটা দেখেছো? দারুণ দারুণ। এই পার্শে মাছ মারতে হয় চুরি করে, মানে লুকি লুকি খেয়াল মারতে হয়। আর দেখুন এই সাইডে কত পার্শে মাছ পড়েছে। এই যে এক মুঠো হয়ে গেছে।
তো দাদা যাই বলিস, নদীতে কিন্তু মাছ কাঁকড়া ধরতে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। গুলে মাছ কত বড় গুলে মাছ পড়েছে, চলে যাবে কিন্তু লাফিয়ে চলে যাবে, বুঝলে? একটা গুলে মাছের সাথে সাথে পড়েছে বন্ধুরা, ঝাঁকি গুলে পড়েছে না বলো? হ্যাঁ একটা চিংড়ি মাছ পম্পা, এটা সামনে পার্শে মাছ চিংড়ি মাছ, বুঝলি দাদা? এরকম দেখে দেখে খন মারতে পারলে কিন্তু পার্শে মাছ পড়বে। দেখ তুই কিন্তু এই জালে ফার্স্ট টাইম এতগুলো পার্শে মাছ ফেলি দাদা, আমি চেষ্টা করেছি কিন্তু পড়িনি। আর দেখুন মারার সিস্টেমটা দেখুন, জল ছাড়া একটু উপর দিয়ে যেতে হবে, লুকিয়ে লুকিয়ে যেতে হবে, কারণ পার্শে মাছ মানে কোনো কিছুর উপস্থিতি বুঝতে পারলে সেখান থেকে চলে যায়। এই একটা দেখুন ঝাঁক লেগেছে, ও ভালো শট, এটা ভালো কেমন পড়েছে না পম্পা? যেখানে যেখানে দাদার সাথে যা, দাদা পাশে আছে তো ওই জন্য আমি যাচ্ছি। তুমি তো আজকে উঠছো চট দিয়ে। দাদা পড়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ পড়বে তো, অন তো দিলাম। চলে যাচ্ছে ওই যে পড়েছে। এই তো পাঁচশো অনেকগুলো পড়েছে, চিংড়ি মাছ পড়েছে, শব্দ হয়েছে, ওই হারে হচ্ছে পাঁচশো মাছ চলে যাচ্ছে। ছোট বেশি ছোট পাঁচশো মাছ নেওয়ার দরকার নেই দাদা, তারাও বাঁচুক। এই দেখুন আবারও পার্শে মাছ পড়েছে বন্ধুরা। ও দাদা দাদা, এই যে দেখো ছোট ছোট এগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দাও, ছোটগুলো মেরো না, ছেড়ে দাও। দেখুন পার্শে মাছের সাইজটা একটু ছোট, কিন্তু ভরপুর পড়ছে আজকে। অন্য অন্য দিন কিন্তু এরকম পার্শে মাছ পড়ে না। আমারটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। না না থাকতে হবে না, একই সাইজ। এই যে একটা কি মাছ, এগুলো ছোট ছোট। এই দেখো বাবা, এই একটা ছোট্ট ছেড়ে দাও। এখানে তেমন বেশি পড়িনি, এই যে কতটা পড়েছে? অল্প পড়েছে। ছোট মাছ তো ঝাল লেগেছে একটা। ছুটে ছুটে মারতে মারতে হাঁপিয়ে যাবো দাদা। দাদা নেট থাকতে হবে একটু। তাহলে ই একটা কাজ করি দাদা, একটা ঢাকা দেখি। এই যে দেখতে পেয়েছিস কি বাগদা, বলে তোরা? বাগদা চিংড়ি বেঁচে থাকলে না পুকুরে ছাড়া যেত। অনেকটা দূর তো যেতে যেতে। ওই যে একটা মাছ। ওই যে এবার এবার কিন্তু বাইরে গেছে বুঝলিস, একটা তুলে দেখা যাক কতটা পড়ে। চিংড়ি পাশে এইখানে বন্ধুরা কটা চিংড়ি মাছ পড়েছে দেখা যাচ্ছে, ছোট্ট পাশে মাছ ছেড়ে দিচ্ছি। ছেড়ে দাও। এই যে একটা বড় সাইজের একটা চাওড়া পড়েছে, হরিণানা। ওই যে একটা চিংড়ি। এখানে একটা চিংড়ি ছিল না? চিংড়িও একটা, এটা চাওড়া পড়েছে এটা। সবগুলো চাওড়া চিংড়ি, একটা কিন্তু এই ঘুমিয়ে চিংড়ি পড়িনি। এই সব চাওড়া পড়ছে কেন আজকে? আজকে কি বাবুদের হাতে কি ম্যাজিক হচ্ছে? দাদাকে আজকে কিন্তু প্রথম আমাদের সঙ্গে নিয়ে আসলাম, আর এসে কিন্তু আমরা ভালো পার্শে মাছ ধরে দিচ্ছে, তার মানে দাদা কি গুলি মাছ পেয়েছে? কাঁকড়াটা অন্য রকম কাঁকড়া দেখাচ্ছি। অন্যরকম কাঁকড়া। কি কাঁকড়া? এই দারুণ দেখাচ্ছে তো। এই যে দেখুন বন্ধুরা, এক ঠ্যাঙের কাঁকড়া, একটা ঠ্যাং বড়, একটা ঠ্যাং ছোট। ছেড়ে দেবে ছেড়ে দেবে, থ্যাংক ইউ। ছাড়বে না ছাড়বে না, একে ছেড়ে দাও। দেখুন বন্ধুরা কাঁকড়াটা, দারুণ দেখাচ্ছে, আমি কোনোদিন দেখিনি কিন্তু। প্রথমবার দেখলাম। কাঁকড়া দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এই ঠ্যাংটা ধরো না, কামড় দেবে। কত বড় ঠ্যাং। ছোট্ট কাঁকড়া কিন্তু বড় আর ঠ্যাং, এই ঠ্যাং আছে একটা দেখো। ছোট ঠ্যাং, ওটা বড় হয় না। এই কাঁকড়াগুলো এরকমই হয়। সুন্দর দেখাচ্ছে। একটা ভিন্ন কাঁকড়া বন্ধুরা। আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ছেড়ে দাও।
জানি দেখুন সুন্দরবনের ভিন্ন কাঁকড়া সচরাচর কিন্তু এই কাঁকড়া ধরা যায় না, ওকে জলে ছেড়ে দাও। না না, ওর জলে থাকে না, ওরা খালে থাকে না। দাদা এখন মারা হয়ে গেছে। পড়েছে দাদা? আর এখন বন্ধুরা জালটা মা দেওয়া হচ্ছে। এটা দেখেছিস জল এরকম জোয়ার ঢুকছে কিন্তু, দেখেছিস? দাদা তুই যদি কালকে আসিস, কালকে আবার আসবো। আসবি কালকে? কাজ যদি না থাকে আসবে, আর যদি কাজ থাকে তাহলে তো কাজ নেই, আমার শোনা হয়ে গেছে। কাজ আছে কালকে? ঠিক আছে। পরে জানি না, দেখুন সাবধানে। পারছে মাছ ওই সামনের দিকে। ছোট করে টানা দিয়েছি বন্ধুরা, ছোট জাল ছোট করে টানা দিতে হবে, তাহলে মাছ পড়ে দাদা বলছে। উপর দিয়ে চিংড়ি একটা উঠিনি। এই কানা পড়েছে। এমন বড় সাইজের কাঁকড়া, কই? ওই তো এই দুটো কাঁকড়া পড়েছে, দেখো দুটো পড়েছে। প্রথম টানাতে দুটো কাঁকড়া বন্ধুরা, বেশ ভালো লাগছে কিন্তু। বড় বড় সাইজের খুব। এই দেখো বাম্পা কত বড় কাঁকড়া, দেখুন বন্ধুরা। জাল কি বড় কাঁকড়া! হ্যাঁ সচরাচর জালে কাঁকড়া পড়ে না, তবে মাঝে মধ্যেই পড়ে। আরেকটা এত বড় বড় কাঁকড়া পড়লো হঠাৎ করে? জানি। এই যে এই চলে যাবে না তো? না চলে যাবে না। ওই দেখো কাঁকড়া ধরার ক্যাপাসিটি দেখো, দেখেছো? এরকমভাবে কাঁকড়া ধরতে হয়, কামড় দেয় না। জাল ছেড়ে দেবে, জাল ছেড়ে দেবে। এটাও কিন্তু বড় সাইজ বন্ধুরা। যাক তাহলে দুটো কাঁকড়া হয়ে গেল। চিংড়ির মতো আছে কই গো? একটা। হ্যাঁ, ওগুলো আছে। এই যে, এত সময় বাদে কিন্তু আমার ঘুমিয়ে চিংড়ি দেখা পেলাম। হরিণা চিংড়ি, হ্যাঁ একটা। এই যে একটা বড় হরিণ, বাগদা ওটা। একটা চিংড়ি। এখানে প্রচুর মাছ পড়েছে। এই এই যে জালে কাঁকড়ার বাচ্চা চলে গেল। চিংড়ি যা পড়েছে পড়েছে, বড় বড় দুটো কাঁকড়া পড়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু বড় বড় দুটো কাঁকড়া পাওয়া গেছে, আর চিংড়ি মাছ কিন্তু বেশি পাওয়া যায়নি। কয়েকটা রেখেছি, আর এই যে কয়েকটা। দাদা কিন্তু ভালো কাঁকড়া ধরতে পারে, আমি পারি না, আমার ভয় করে। কি সুন্দর ধরলো, ওইরকম ভাবে কাঁকড়া ধরে। এখন চারিদিকে বিয়ে আর বিয়ে বন্ধুরা। আমরা আস্তে আস্তে দু জায়গায় প্যান্ডেল দেখলাম বিয়ের, আর আজকে কিন্তু নিমন্ত্রণ আছে আমাদের বিয়ের। বরযাত্রী যেতে হবে দুপুরের পর। আর সকাল সকাল সুন্দরবনের নদীতে জাল নিয়ে চলে এলাম মাছ ধরতে। চিংড়ি মাছ পড়েছে ভালোই। আর যখন মাছ কাঁকড়া পড়ে না বন্ধুরা, সত্যি কথা বলছি, নদীতে আসা একটাই কারণ, যে ভরপুর কিন্তু আনন্দটা হয়। এই তুমি কি বর্ব দেখতে গেছো নাকি? আর আমাদের গ্রাম্য জীবনে কিন্তু এখনও কিন্তু পালকিতে করে বিয়ে করতে যায়, অনেকেই যায়। এখন আগে তো চিংড়ি মাছ বেশি পড়েছে। এই যে একটা কাঁকড়া। এই দেখো বেলে মাছ পড়েছে পম্পা, চিংড়ি মাছও পড়েছে তার সাথে সাথে। এটা কি? এটা কি সেটাই তো দেখো। এই দেখো কত বড় গলদা চিংড়ি। এই গলদা চিংড়ি, কিন্তু সচরাচর কিন্তু বন্ধুরা আমরা ধরতে পারি না। দাদা তো আজকে পুরো মাছ ধরে তো লাট করে দেবে। এই দেখো কত বড় মাছ, এই লাফিয়ে চলে যাবে। কি বড় ওটা, বেলে মাছ না? দেখুন বন্ধুরা সেরা সাইজ। একটা ছেলে গেল। দাদা কিন্তু বুঝে বুঝে খাওয়ান দিচ্ছে, আর কিন্তু মাছ পড়ছে।
আচ্ছা পম্পা, আমি যখন পালকি নিয়ে বিয়ে করতে যখন ঢুকছিলাম তোমাদের বাড়ি, তখন তোমার কেমন লাগছিল ভিতর থেকে? সত্যি কথা বলবে। ভয় করছিল। কেন? আমি তোমার মারতে যাইনি তো। ও হয়। ওই যে দাদা একটা খাবার মেরেছে একদম পুরো পাঁচ মাসের মাথার উপরে। অন্যের বিয়ে দেখতে খুব আনন্দ হয়, কিন্তু নিজের বিয়ের সময় খুব ভয় করছিল। কেমনটা হচ্ছিল সে বলে বোঝানো যায় না। হ্যাঁ, ছেলেটার কাছে যাচ্ছি, ছেলেটা ধরে মারে নাকি, এই ভয় করছিল। না না, সেটা তোমাকে এখন বলে বোঝানো যাবে না কি হচ্ছিল। তা আনন্দ পাওনি তুমি? আনন্দ পেয়েছিলাম, মানে আসার আগে আনন্দ পেয়েছিলাম, কিন্তু যখন আসছিল বর হুম। তখন মনে হচ্ছিল যে কি কি হবে কি হবে, হাত কাঁপছিল, কেমনটা হচ্ছিল। এটা কিন্তু আমার ভালো লাগলো না শুনে। বন্ধুরা আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বিয়ে করতে গেছে আনন্দের ব্যাপার, ভয় পাচ্ছিল তোমার, কষ্ট হলে কাঁদতে যে বাবা মা ছেড়ে তুমি চলে যাবে আমার কাছে, সেটা আমি মেনে নিতে পারতাম, কিন্তু তোমার ভয় পাচ্ছিল কেন, কি কারণে? কি জানি বিয়ের আগে যখন মানে বিয়ে হবে বা বর আসছে একটা আনন্দের ব্যাপার, কিন্তু যে এসে গেছে বর তখন জানি কেমন একটা ভয় ভয় করছিল, কেমন হচ্ছিল। চলো তুমি পচা, তোমার সাথে কথা বলে ভালো লাগলো না। এটা আমি কি ঘাড়ি দিতে আসবো উপর থেকে? না না তাহলে মাছগুলো গুলি মাছগুলো এই ছোট্ট যে খাঁড়িটি শুরু হয়ে গেছে, এই খাঁড়িটির ভিতরে কিন্তু একটা ছোট্ট করে টানা দেওয়া হচ্ছে, কারণ এই সমস্ত জায়গায় বেলে মাছ, গুলে মাছ, চিংড়ি মাছ ভরপুর থেকে থাকে। এখন টানছে কতটা পরে, এটা কিন্তু একদম অসাধারণ টেকনিকে কিন্তু মাছ ধরা। পম্পা, বরার বউ তো চলেই গেল, তুই দেখতে পেয়েছিলে তখন? না দেখতে পাইনি, দুটো পালকি দেখেছিলাম আর লোকজন দেখেছিলাম। তাহলে দুটো পালকি যখন দেখেছো তাহলে বড় বউ আছে নিশ্চিত। ওই দেখুন ঢাকে বাড়ি দিচ্ছে, ঠিক এই সরাসরি কিন্তু বিয়ে হচ্ছে বন্ধুরা, এই বিয়ে হচ্ছে বলছি, সরি, বর বউ যাচ্ছে আর সাথে ঢোল পালকি। এটা পড়েছে কিছু? পড়ে কিছু? ওই যে এই তো মাছ পড়েছে দাদা, আজকে কিন্তু মাছটা কিন্তু বুঝে মানে খাওয়ানটা মারছে, আর ঠিক কিন্তু মাছ পড়ে যাচ্ছে। আর দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ পড়েছে, সব চাওড়া পড়ছে আজকে, দাদার হাতে তো আজকে চাওড়াই চাওড়া। কি বলো বাম্পা? এই পালাটা না পড়লে মনে হয় মাছ পড়তো। তো পালা ছিল তো পালা পড়েছিল। সবাই মিলে মিলেমিশে একত্রে মিশে মাছ কাঁকড়া ধরার বা খাওয়া দাওয়া করার বা একসাথে থাকার মজাটাই আলাদা। আমার তো দারুণ লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের গ্রামে কিন্তু আমরা সবাই প্রায় এরকম এইভাবেই থাকি। যেহেতু আমরা অনেক লোকজন আছি নদীর ভিতরে, যার জন্য আমরা ছোটো ছোটো টানা দিচ্ছি আর এমনি ছোটো ছোটো মাছ পড়ছি। এইটুকু তো টানা দিলাম, হুম। অনেকটাই করেছে। আর এখন কিন্তু খাত খোঁড়া হচ্ছে বন্ধুরা, জানিস দাদা, এই নদীতে এসে আমি প্রচুর খাত ভেঙে কাঁকড়া ধরেছি। পেয়েছিস? কিছু আছে? আছে কাঁকড়া? বন্ধ করে দিচ্ছি। দুদিকের খাদের মুখ একদিকে সিল করে দেওয়া হলো, আর অপর প্রান্ত থেকে কিন্তু জল বের করে কাঁকড়া বের করার চেষ্টা করছি আমরা। পারবো জানি না, তার চেষ্টা করবো আমরা। তো হাতে কাঁকড়া ঠিক আছে দাদা? বড় দাঁড়াও দেখি এখন। একটা খাদ থেকে কাঁকড়া বেরোতে বন্ধুরা অনেকটা কিন্তু খাটতে হয়। দেখুন কাদা মাটি মেখে একাকার হয়ে যেতে হয়। হাতে কিচ্ছু হয় না, ছোট কাঁকড়া আছে, আসছে এই বড় কাঁকড়া বন্ধুরা দেখুন। আরে দাদা দাদা, এটা কাঁকড়া ধো দেখি, সাইজটা দেখা দেখি। এই যে জালে চাপিয়েছি না সেই কাঁকড়া দেখো। হ্যাঁ জানি তো, আমি বড় পেয়েছি আমরা। এই দেখুন, হ্যাঁ দেখি। এখানে ব্যাগে যে দুটো একই আছে সেই দুটো ধরুন। এই দা, তুই তো অনেক বড় কাঁকড়া ধরেছিস তো, মেদি কাঁকড়া তার উপরে বেটা।
এই দেখো জালে দেখুন, আরে 3টে কাঁকড়া হয়ে গেছে, ভালোই লাগছে। ধরলো এদা 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 সামনে এদিকে আয়, এদিকে আয়, ওই সামনে দেখ, এখানে একটা খাট আছে। এটা ছোট কাঁকড়া হবে দাদা। দেখো দাদা কিন্তু পুরো প্রো লোক। দাদা তো মাছ থেকে ধরে তো, যার জন্য দাদা সব কিছু বোঝে যায় যে কোথায় আছে। ওই জন্য দাদাকে নিয়ে আসলাম, জানি তো দাদা ধরতে পারে ভালো। দেখছো তার মানে এটার মধ্যেও আছে। বেরিয়েছে? ছোট না বড় দাদা এটা? ছোট না, বেরিয়ে এসছে এই যে। খারাপ না, একেবারে ছোট না। আমরা সকাল সকাল বাড়ি যাবো তার একটাই কারণ, মা অসুস্থ আর অঙ্কুশের পেটে ব্যথা করছে 2 দিন ধরে। তো ওই জন্য বন্ধুরা আর বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। আর এই খাওয়ানে কি পড়ছে দেখি। সব করেছে। এই শামুক খায় বলে, এই শামুক খায় কি? হ্যাঁ এগুলোও খায়। এগুলো খায়? লাল লাল মুগ আছে ওগুলোও খায়। এগুলো খায় না। খায় না এগুলো? ইস, শুনেই যেন কেমন একটা হচ্ছে। না কেমন হওয়ার কি আছে, সবাই সব কিছু খায়। জাল হয়েছে। হ্যাঁ দাও। হাম্বা, মাছ কাঁকড়া কিন্তু আজকে আমরা বাড়ি গিয়ে দেখবো। আমরা খুব বেশি পাইনি বন্ধুরা, অল্প টাইমের মধ্যে যতটুকু পেয়েছি আমাদের কাছে অনেকটা। তো এবার একেবারে আমরা মাছ কাঁকড়া কিন্তু আমরা বন্ধুরা বাড়ি গিয়ে দেখাবো কতটা আমরা পেয়েছি। কেটে দিচ্ছে না? অনেকগুলো কিন্তু কাঁকড়া হয়েছে অল্প টাইমের মধ্যে। দাদা ছোট খাতে হাত দিয়েছে, একটা খাত মানে মিস না বলেছে কাঁকড়া আছে, সেখানে কাঁকড়া আছে। বাবা সবে সবে রোদ পড়ছে, মানে গরম পড়তে না পড়তেই কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে রোদ পড়ছে। ও সোনা তুমি কি করছো? ও মা বাড়ির দিকে সব মাছ খাওয়া ধরে আছি। গাছগুলোর পাতা দেখেছো কেমন একটা হয়ে গেছে। এরি তুই কখন আইছি? একটু আগে তাই বুঝলো মা গো কত কলা নামাবো, কলা নামাই চলো না, এই কলাগুলো আর করে নিয়ে আসলাম। হ্যাঁ তুই তো আইলি ভাল লাগে, তুই না আইলি খুব মানে খারাপ লাগে। থাকবি তো তুই বলে? না কেন? রান্না করে নিতে। আর তোর গলা ঠিক হয়নি এখনো? এই যে দেখুন বন্ধুরা, 5টা পাইছো? হ্যাঁ 5টা কাঁকড়া হয়েছে। আর ওদিকে গলদা চিংড়িটা দেখো। ও এটা কি বলে মা? মাথা ফুলের চিংড়ি। আর বেলে মাছটা, এই গুলে মাছটা দেখুন সাইজের। সব কেটে দিয়েছে কাঁকড়া। হ্যাঁ আর বেলে মাছ পড়েছিল বড় একটা? এই যে না ওটা না, আর একটা সাইজের পড়েছিল। ওই তো, এর অবস্থা দেখো। ইস কাঁকড়া কেটে কি আলাদা করেছে। তুই আসলি কত ভালো লাগে, তুই তো আসিস না। সময় হয়। সে ছোটবেলায় বলতো সবাই জানিস, যে তুই আমাকে নিয়ে যখন ঘুরতিস বিকেলে, যখন পাড়ায় বা রাস্তায় বেরোতিস, তখন লোকজন বলতো যে এটা কার ভাই, তখন তুই বলতি এটা আমার ভাই। আমি বাঁশতলা থেকে কুড়িয়ে পেয়েছিলাম, আর ওই কথা শুনে আমি মন খারাপ করতাম। বুঝতে বাসতলা বুঝে বুঝে কইনতলা তাই তুলে নিয়ে এলাম। হ্যাঁ ওই তো ভুল তোর লোকের সঙ্গে গল্প করতো। মাকে এসে জিজ্ঞাসা করতাম, ও মামা আমি কি সত্যি কি আমাকে তোমরা বাঁশতলা থেকে কুড়িয়ে পেয়েছো? তখন মা বাবাই মন খারাপ করে এদিক ওদিক গিয়ে বসে থাকতাম, মা বাবা গিয়ে ভালোবেসে নিয়ে আসতো। এসব স্মৃতিগুলো এখনো মনে পড়ে। তো এরও তো লোক এরম বলতো, তো বৃষ্টি সত্তরে পাঠশালা যখন পড়তো, হ্যাঁ তখন ওই রেনু আছে না কত বৌমা, হুম। তা বুঝতেস কি জানিস তো তুই কালো কেন বালদিন? তা বলে কি কেন? তাহলে তো জানিস তো তোর মা পাইখানা করতে করতে মরে গেল, দিলি তাই এটা তোর মা বাবার এই বউটা বিয়ে করেছে, এটা তো তোর মা না। হ্যাঁ তো বাড়ি এসে খুব খিদে যাইতো, হ্যাঁ। কান্নাকাটি করতো। তো বাবার কাছে একবার যাবে, একবার আমার কাছে আসবে, যে বলে কি যে ও মা আমি কি তোমার মেয়ে না? ও বাবার কাছে বলো বাবা আমি কি তোমার মেয়ে না? তা বলে কেন রে তোর এই কথাটা কে ভুল কথাটা কেটা বললো? কি ওই রেনু ঠাম্মা বললো, বলে যে সব সময় রেখা ঠাম্মাও বলে। আমার মনটা খুব খারাপ লাগে, সত্যি কথা বলো না আমি তোমার মাইয়ে মাইয়ে না? হ্যাঁ তুই আমার সত্যিকারের মেয়ে। ওই তখন তুই বিশ্বাস করতে শুরু করলি। দেখ এখন তুই বিশ্বাস করিস তো? তো দেখি আমরা মাছ কাঁকড়া যা ধরেছি রান্না বান্নার দিকে এগোতে হবে, তাই না? কাচাকুচি করতে হবে, সোনার অনেক জামা প্যান্ট আছে, বাগানেও জল দিতে হবে বিকালে।
তো বন্ধুরা আজকে তো অনেকটাই মাছ কাঁকড়া পেয়েছি, আর দাদা কিন্তু দারুণ কিন্তু জালের খাওয়ান ফেলে, আর একদম পুরো ঝাঁক ব্যাট দিয়ে কিন্তু পাশে মাছ ধরেছে। আর দেখে আমার একটু মিস হয়ে গেছে, কারণ নদীর মাছ সব তো ধরা যায় না। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।